বদরের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন যুদ্ধের প্রান্তরে পৌঁছালেন তখন রাত্রি নেমে এসেছিল। আর সে সময় দুই পক্ষ থেকে এটি নির্ধারিত করা হয়েছিল যে যুদ্ধ সকালে হবে আর রাত্রিতে সবাই বিশ্রাম গ্রহণ করবে। তারপর বদর প্রান্তরে একদিকে মুসলমানরা তাঁবু টানিয়ে বিশ্রাম নিচ্ছিল, অপর প্রান্তে কাফের মুশরিকরাও তাঁবু টানিয়ে বিশ্রাম নিচ্ছিল। কিন্তু এদের উভয়ের পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন ভিন্ন। একদল ঈমানদার যোদ্ধাদের অন্তর প্রশান্তিতে ছেয়ে গেল। সকলেরই তামান্না যুদ্ধে শাহাদাতের মর্যাদা অর্জন করা, আর কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেল কিভাবে যুদ্ধে জয়লাভ করা যায়, আবার নিজের প্রাণটাও বাঁচানো যায়। শাহাদাতের তামান্না ঈমানদারদের অন্তরে ঈমানি শক্তি জোরদার করল। আর মধ্যরাতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এক ঠান্ডা বাতাস ঈমানদারদের তাঁবুতে পাঠিয়ে দিলেন। সাথে সাথে সকল ঈমানদাররা শান্তির ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। আগামীকালকে কে বাঁচবে কে মরবে, মাত্র ৩১৩ জন মানুষ ১,০০০-এরও অধিক সৈন্যের সাথে লড়াই করতে যাচ্ছে, কিন্তু তাদের অন্তরে কোনো ডর ভয় আল্লাহ পাক রাখেননি। তা তুলে নিয়েছেন এবং প্রশান্তির ঘুম দিয়েছেন। কিন্তু কাফেরদের অন্তরে পুরো রাত্রে একটু একটু করে ভয় এবং আতঙ্ক দানা বাঁধতে শুরু করল। আর সেই কারণে সারা রাতে তারা এক বিন্দু ঘুমোতে পারেনি। সকালে উঠে তারা ছিল খুবই ক্লান্ত শ্রান্ত। সারাদিন ঘুম মারার কারণে তাদের মানসিক পরিস্থিতিও ছিল ভঙ্গুর। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহে সাদিকের সময় ৩১৩ জন সৈনিককে আওয়াজ করে বললেন, হে আমার সাহাবীরা, আজ যদি বলি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য ৫,০০০ ফেরেশতা যুদ্ধে শামিল হচ্ছে, তাহলে কেমন হবে? শুধুমাত্র এইটুকু শুনে সাহাবীগণ খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকলো আর আল্লাহর শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলল। যুদ্ধের ময়দানে তারা উল্লাসিত ধ্বনি তুলল। সামনের সারির সাহাবীরা বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটাই হয় তাহলে আমরা খুব সহজেই কাফেরদের বিরুদ্ধে জয়ী হতে পারবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহর সাহায্যপ্রাপ্ত ব্যক্তিরা কখনো পরাজিত হতে পারে না। ইতিহাস থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫,০০০ ফেরেশতার আগমন নিয়ে আল্লাহর তরফ থেকে কোনো নিশ্চয়তা পাননি। তিনি শুধু এমনটা মনোবাসনা পোষণ করেছেন আর সাথে সাথে আল্লাহ তাআলা তা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আর যার কারণে জিব্রাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা আসমান থেকে নেমে আসে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সঙ্গী হতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গায়েবী শক্তিতে মুসলমানরা খুব সহজেই জিতে যায়। কাফেরদের যোদ্ধারা ছিল খুবই শ্রান্ত ক্লান্ত, কারণ দীর্ঘত কয়েক সপ্তাহের দুশ্চিন্তা, আগের দিন রাতের নির্ঘুমতা তাদের শরীরকে জীর্ণশীর্ণ করে ফেলেছিল। যুদ্ধে তারা মোটেই কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই যুদ্ধে অসংখ্য কাফের নিহত হয়েছিল এবং এদের বড় একটা সংখ্যাকে মুসলমানরা বন্দী বানিয়ে ফেলেছিল। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা করে দিন। আবার কেউ কেউ বলল, এদেরকে গোলাম বানিয়ে নেওয়া হোক। কিন্তু আমাদের প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন সিদ্ধান্ত নিলেন যে সেই কয়েদিদের কাছ থেকে কিছু মূল্যবান তথ্য গ্রহণ করে তাদেরকে একেবারে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, কি সুন্দর সিদ্ধান্ত, কত উদারতা! যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য এই কাফেররা এসেছিল, এরা বন্দী হয়েছে, এদেরকে কোনো শাস্তি না দিয়ে আল্লাহর রাসূল মুক্ত করে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন। অতঃপর আল্লাহর রাসূল সালাতে দাঁড়িয়ে গেলেন এবং সালাত শেষে মুস্কি হাসতে থাকলেন। সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? আল্লাহর রাসূল বললেন, যখন যুদ্ধের পর সমস্ত ফেরেশতাদেরকে জিব্রাইল সঙ্গে নিয়ে চলে গেল, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে যেতে বাধা দিল আর বলল যে তুমি যে কাজ করতে গিয়েছিলে সেই কাজটি সম্পন্ন না করে কি করে ফিরে আসলে? এটি শুনে জিব্রাইল আমিন বলল, ইয়া আল্লাহ, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য গিয়েছিলাম আর সেটা সম্পন্ন করে এসেছি। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য পাঠাননি, আল্লাহ তাআলা আপনার খাতিরের জন্য আমাকে পাঠিয়েছেন। আর সেজন্যই আমাকে পুনরায় ফিরে আসতে হলো। যতক্ষণ পর্যন্ত না আপনি অনুমতি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ ময়দান ত্যাগ করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, আমি যখন নামাজ আদায় করছিলাম তখনই জিব্রাইল আমার কাছে আসলো আমার অনুমতি নিতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বদরের যুদ্ধে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। মুসলমানরা ছিল ৩১৩ জন আর ৭০টি উট,
3টি ঘোড়া ছিল মাত্র, আর 4টি তলোয়ার ছিল এবং 6টি যুদ্ধের পোশাক ছিল। কিন্তু অপরদিকে কাফেরদের কাছে ছিল অসংখ্য যুদ্ধাস্ত্র, শক্তিশালী 1000 জনের উপরে যোদ্ধা, 700টি উট, 100টি ঘোড়া এবং 950টি তলোয়ার এবং 950টি যুদ্ধের পোশাক। এছাড়াও কাফেরদের কাছে খাবার দাবারে তারা পরিপূর্ণ ছিল। তারা প্রত্যেক দিন ওই 60টি করে উট জবাই করে খেত। কাফেরদের কাছে আয়েশ করার জন্য জিনিসপত্র খুবই বেশি পরিমাণে ছিল। যখনই তারা কোনো স্থানে থেমে যেত তখনই সঙ্গে সঙ্গে তাঁবু টানিয়ে নিত, আর তার সঙ্গে সঙ্গে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে নৃত্য দেখানোর জন্য বিভিন্ন রকমের নৃত্যশিল্পীরা ছিল। কিন্তু ইসলামিক বাহিনীদের কাছে খাবার দাবার ছিল খুবই কম। তাদের কাছে 60টি খেজুর ছিল প্রত্যেকের জন্য বরাদ্দ। মুসলমানদের কাছে আশ্রয় নেওয়ার জন্য একটি তাঁবুও ছিল না। সাহাবারা খেজুর গাছের পাতা দিয়ে ঝুড়ি তৈরি করে আল্লাহর সাহায্য চাইছিলেন। আর রব্বুল আলামিন তার দ্বীনকে বিজয়ী করেছেন শক্তিশালী কাফেরদের পরাজিত করে। সুবহানাল্লাহ। এই যুদ্ধে 13 জন সাহাবী শহীদ হয়েছিলেন, অথচ 70 জনেরও বেশি কাফির মুশরিক নিহত হয়েছে। কিন্তু আপনি একটু সামান্য ভেবে দেখুন যে আজ বর্তমান সময়ে আমাদের কাছে সবকিছু আছে, আল্লাহর রহমতে কোনো জিনিসের ঘাটতি নেই, কিন্তু তবুও মুসলমানদেরকে প্রত্যেক জায়গাতেই পেরেশানি করা হচ্ছে, মারা হচ্ছে, কাটা হচ্ছে, আবার মুসলমানদের ঘরকেও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি আপনি কখনো ভেবে দেখেছেন যে কেন এমনটি হচ্ছে? কেননা বর্তমান সময়ের মুসলমানরা নিজেদের দ্বীন থেকে সরে গিয়েছে। আজকে বর্তমান সময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারকের উপর থেকে আমল করা ছেড়ে দিয়েছি। আর সেই মানুষগুলো ছিল যাদের প্রাণ চলে যেত, কিন্তু তারা তাদের ঈমানকে বিক্রি করত না। আর বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ, সেটিও আমরা ঠিকভাবে আদায় করি না। নামাজ একটি এমন জিনিস, এটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। দ্বিতীয় কারণটি হচ্ছে আমরা ইসলামিক শরীয়তের উপরে প্রতিষ্ঠিত নেই। ঘরের মধ্যে থাকা টিভি সিরিয়ালে অসংখ্য অশ্লীল দৃশ্য এবং বিভিন্ন ধরনের মুশরিকি কল্প কাহিনী চলতে থাকে, যা আমাদের মুসলিম মা বোনেরা গুরুত্বের সাথে দেখে থাকে। আর এই সমস্ত অপসংস্কৃতি আমাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে, নামাজের মনোযোগ করে নিচ্ছে, কারো কারো ক্ষেত্রে তো নামাজের ব্যাপারে উদাসীন করে দিচ্ছে। আমরা একে অপরের সাথে মহব্বতের সাথে সাক্ষাৎ করার বদলে এক মুসলমান আরেক মুসলমানকে ছোটখাটো মতানৈক্য নিয়ে কাফের ফতোয়া দিচ্ছি। একজন আরেকজনকে সালাম করা ছেড়ে দিয়েছি, একজন আরেকজনের পেছনে নামাজ পড়া ছেড়ে দিয়েছি। আর এজন্যই মুসলমানরা দাঁড়ে দাঁড়ে হেনস্থার শিকার হচ্ছে। হে আল্লাহ, আপনি মুসলমানদের সেই সোনালী অতীত ফিরিয়ে দিন। ইমানি শক্তিতে বলিয়ান হয়ে প্রত্যেকটি মুসলমানকে এক কাতারে নিয়ে আসুন। সকল মতানৈক্য, দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে একটি পরিচয় হওয়া উচিত, আমি মুসলমান, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালেমার শক্তিতে বিজয় হয়েছিল 313 জন সাহাবী 1000-এরও অধিক শক্তিশালী কাফেরের বিরুদ্ধে।